গোটা ভারতের রাজনীতিতে উনি সবচেয়ে বড় নমক হারাম। যেই ওনাকে উপকার করেছে উনি তাকেই পিছন থেকে ছুরি মেরেছেন। ভারতীয় রাজনীতিতে যদি সবচেয়ে বড় গদ্দার কেউ হয় মমতা ব্যানার্জি। এখন তিনি হিন্দুদের পেছন থেকে ছুরি মারছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেশের সবচেয়ে বড় নমক হারাম গদ্দার বলে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন ভারতের রাজনীতিতে উনি সবচেয়ে বড় নমক হারাম। কি ভয়ঙ্কর অভিযোগ একবার ভাবুন। এসআইআর বিরোধী মিছিল শেষে সভা থেকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি বাংলাকে টার্গেট করছে বিজেপি, ওদের লক্ষ্য বাংলা থেকে 2 কোটি নাম বাদ দেওয়া। মঙ্গলবার আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে তৃণমূল, যা শেষ হয় ঠাকুর বাড়ির কাছে গিয়ে। সেখানেই বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি। আর ওই মুহূর্তে অন্যদিকে উত্তর 24 পরগনার সোদপুরে প্রতিবাদী মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নমক হারাম বলে আক্রমণ করেন। শুভেন্দু বলেন মমতা ব্যানার্জি মেয়ো রোডে মিটিং করে তারপরে কিন্তু রীতিমতন এইভাবে পুরো বিষয়টা বললেন। ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি ওনাকে বাংলার হিসাবে আশ্রয় দিলেন। গরিব মেয়ে লড়াই করেছে, সততা আছে, সিপিএমকে সরাতে চায়, এই দেখে অটল যে ওনাকে আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে করেছিলেন, দ্বিতীয় বেইমানি 2001 সালে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে অটল বিহারী বাজপেয়ী ওনাকে রেলমন্ত্রী করেছিলেন। উনি 1997 সালে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেসের সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, 2009-এ ইউপিএ। গোটা ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় নমক হারাম। যেই ওনার উপকার করেছেন উনি তাকেই পিছন থেকে ছুরি মেরেছেন। ভারতীয় রাজনীতিতে যদি সবচেয়ে বড় গদ্দার কেউ হয় মমতা ব্যানার্জি। এখন তিনি হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন বলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো। গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এই যে চোরগুলো আজকে 100 কোটি টাকার মালিক না, এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য। এই মদনা, এই নান্টু, এদের ফাটা পায়জামা ছিল, রিপু করে পড়তো, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য, আর এই মহিলা দিদি এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে, এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়ো রোডে। তারপরে দল খুলল অটলজি মহামানব ভারতরত্ন, তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন। যে গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএমকে সরাতে চায়, একে অটলজির মতো উদার মানুষ, ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে, দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল। এর গদ্দারের ইতিহাস 98-তে, 97-তে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে। তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন। এর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। তিনি আরো বলেন সংবিধানই শেষ কথা বলে, আপনারা কিছু করতে পারবেন না। এসআইআর নিয়ে একটাই কথা বলবো, যদি বিএলওকে মারে, ভণ্ডুল করে, নির্বাচন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে, তার দায়িত্ব বিজেপির নয়। আপনারা মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ 2 বিজেপির আক্রান্ত হয়,
শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারেরা গ্যারেন্টি থাকলো লড়ে নেবে, বুঝে নেবে। কি বলছেন শুভেন্দু, শোনাবো। সংবিধানই শেষ কথা বলে, এটা শুনে রাখুন আপনারা কিছু করতে পারবেন না। আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো, যদি ভণ্ডুল করে, বিএলওকে মারে, ইলেকশন কমিশনকে আক্রমণ করে, ইলেকশন কমিশন বুঝে নেবে। তার দায়িত্ব বিজেপির নয়, আপনি মারামারিতে জড়াবেন না। কিন্তু বিএলএ 2 যদি বিজেপির আক্রান্ত হয়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব, বুঝে নেব, হিসাব কষে নেব। আমরা হিসাব কষে নেব, আপনাদের আমি বলে দিতে চাই। আর ভোটার তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার? আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায়? প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের, আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির। আপনার দায় নয়। তার কারণ গত 21-এ সরকার তৈরি হয়েছিল কবে? 5ই মে 2021। 26-এ সরকার করতে হবে কবে? 2026 4 মে রাত্রি 12টার মধ্যে সরকার তৈরি করতে হবে। আর সরকার তৈরি করতে গেলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে, তাই তো? হিসাব তাই বলে। 7 তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয়, যদি এসআইআর না হয়, যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে 4 মের মধ্যে সরকার হবে না। 4 মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেরা বুথ নজর রাখুন। ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে, আজকে নয়, স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান, আফগানিস্তান, আজকের বাংলাদেশিরা, হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন, তখনই ভারত মাতা এগিয়ে এসেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।